আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। আমি মোহাম্মদ তারেক মাহমুদ। আজকে তোমাদের নেক্সট জেনের সাথে আইসিটি একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে। তোমরা কে কোথা থেকে দেখছো এটা একটু আমাকে জানাও, আর একটু কমেন্ট করে বলে দাও আমার ভয়েস আর আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে? সবাই জয়েন হলে তারপরে হচ্ছে আমি ক্লাস শুরু করব। আচ্ছা, ওকে, একটু কমেন্ট করো সবাই। আমার ভয়েস ঠিক আছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা। তোমরা আমাকে আগে পরে অন্যান্য প্ল্যাটফর্মে দেখেছো, বিশেষ করে টিভি পর্দায় দেখেছো তোমরা। আজকে তোমাদের কাছে শিক্ষক হিসেবে এসেছি, আর আশা করি তোমরা জয়েন করবে। আর তোমরা একটু তোমাদের বন্ধুদের মেনশন করে দাও যাতে তারা ওই ক্লাসটা উপভোগ করে। আজকে তোমাদের জন্য আইসিটির একটু টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আমরা পড়বো তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, তোমরা খেয়াল রাখবা যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সংখ্যা পদ্ধতি জিনিসটাকে এড়িয়ে যাই, কারণ এইটা ভয়ের কিচ্ছু নেই। তোমাদের সহজ করার জন্য তোমাদের সাথে আমি আছি। তোমরা শুধু পেজকে ফলো দাও, আর আমাদের সাথে আরো টিচাররা আছে যারা তোমাদের আরো অন্যান্য বাংলা এবং আইসিটি, বাংলা এবং ইংলিশ সম্পর্কে খুব ভালো ধারণা দেবে। সবাই খুব এক্সপিরিয়েন্স টিচার, তো তোমরা তোমাদের বন্ধুদের একটু তাড়াতাড়ি মেনশন করে দাও তো, যেন সবাই যুক্ত হয়ে যায়। আমরা এই অধ্যায়ের আজকে টপিক গুলো আমরা একটু দেখি কি কি জানবো। আমরা সংখ্যা পদ্ধতির ধারণা, ডেসিমেল সংখ্যাকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলের সংখ্যা রূপান্তর, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যাকে রূপান্তর, আর বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যার পারস্পরিক রূপান্তরের চিহ্নযুক্ত সংখ্যা এবং এর উপরে কোড এক্সেট্রা এক্সেট্রা। এই পার্ট আমরা শেষ করব। আর আগে হচ্ছে আমরা একটু আসি সংখ্যা আবিষ্কারের ইতিহাস। সংখ্যা আবিষ্কারের আগে তোমরা হচ্ছে মানে মানুষ জাস্ট ধরো, তোমরা হচ্ছে রোমান সংখ্যা ছিল না? রোমান সংখ্যা হচ্ছে কি ছিল? এভাবে হচ্ছে, দেখো এভাবে 1, 2, 3, এরপর এর আগে আরো আগে হচ্ছে আমরা ব্যবহার করতাম কি, টালি। দেখো 1, 2, 3, 4 এইভাবে টালি। এটা দিয়ে দেখবা হচ্ছে মানুষ ওই কি করতো, পাহাড়ের গায়ে হচ্ছে ওই যে মানুষ যখন গুহায় থাকতো তখন হচ্ছে কিন্তু এইভাবে হচ্ছে তারা বিভিন্ন চিহ্ন দিয়ে, সাংকেতিক চিহ্ন দিয়ে আজকে কটা শিকার হলো, আজকে কি করলো, এভাবে আস্তে আস্তে ই করে। এরপরে আস্তে আস্তে মুদ্রার প্রচলন আসে। প্রথমে কি করতো মানুষ, একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস নিয়ে আসতো। ধরো কারো কাছে হচ্ছে 1 কেজি চাল আছে, সে এটা দিয়ে 1 কেজি ডাল নিয়ে আসতো। কিন্তু এটা সমস্যা কি হলো যে সবার কাছে পরিমাণ মতো জিনিস নাই। ধরো আমার কাছে 1 কেজি চাল আছে, আমার দরকার 1 কেজি ডালের, কিন্তু আরেকজনের কাছে একটা আছে ছাগল। এখন আমি ওই 1 কেজি চালের বদলে পুরো ছাগল তো আনতে পারতেছি না, আবার ছাগলটা কেটেও আনতে পারতেছি না। তো এরপরে আস্তে আস্তে মুদ্রার প্রচলন হলো। মুদ্রা থেকে আমরা কাউন্টিং শিখলাম, কাউন্টিং থেকে আস্তে আস্তে আমরা আসি সংখ্যা পদ্ধতিতে। ওকে, সংখ্যা কাকে বলে? সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ এবং পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। যেমন একাদশ শ্রেণীতে হচ্ছে 243 জন ছাত্র আছে, এটা আমরা জানি। এখানে 243 জন একটি সংখ্যা। বা তোমার কাছে 1 কেজি চাল আছে, তোমার কাছে 1 কেজি ডাল আছে, এটা হচ্ছে একটা পরিমাণ। কি পরিমাণ? যে তোমার কাছে কি পরিমাণে জিনিস আছে। ওকে, সংখ্যা পদ্ধতি কাকে বলে? আমরা কি বললাম, কোন সংখ্যাকে লিখা বা প্রকাশ করার সাহায্যে গাণিতিক হিসাব নিকাশের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিতে নিম্নোক্ত উপাদানগুলো থাকে, যেমন কতগুলো প্রতীক, এই যে 1, 2, 3, 4। এরপর হচ্ছে কতগুলো অপারেটর। অপারেটর কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হচ্ছে অপারেশন আমাদের করে। ঠিক আছে? অপারেটর আমাদের হচ্ছে এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলোকে বলে অপারেটর। সায়েন্সের ছাত্ররা আরো ভালো করে জানবা অপারেটর সম্পর্কে, যেমন হচ্ছে ইন্টিগ্রেশন, এটা একটা অপারেটর। তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন, এইটা একটা অপারেটর। এই অপারেটর গুলো আমরা ইউজ করে থাকি। ঠিক আছে? ওকে, এরপরে কতগুলো অপারেটর গেলাম, কতগুলো নিয়মাবলী, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু আছে, এগুলো আমাদের সংখ্যা পদ্ধতি লাগে। সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি? যার পজিশনের ভ্যালু আছে, অর্থাৎ যার আগে বা পরে বসলে ভ্যালু অ্যাড হয়। ওকে,
ধরো আমরা হচ্ছে আমার কাছে আছে 1, এটা শুধু একটা সংখ্যা। এখন এর পাশে যদি আমি হচ্ছে একটা 6 লাগাই, এটা কি গেল? এটা দশকের ঘর না? দশকের ঘর মানে কি এখন হয়ে গেছে এটা কত? 16। এখন এর সামনে যদি আরো একটা 1 লাগাই আমরা, তাহলে কি আসবে? এবার 116 হয়ে গেছে। এখন একক, দশক, শতক, এই যে যে মানগুলো আছে ওর এই যে আগে বসলো বা পিছে বসলো, এর ফলে কি হয়েছে? একটা ভ্যালু অ্যাড হয়েছে। এই ভ্যালুটাকে আমরা কি বলবো? আমরা হচ্ছে এর স্থানীয় মান। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান আছে তাকে আমরা বলবো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যার স্থানীয় মান নেই তাকে বলবো আমরা নন পজিশনাল। আচ্ছা, একটা নন পজিশনাল উদাহরণ তাড়াতাড়ি কমেন্ট করে বলো তো তোমরা। একটু কমেন্ট করো ভাইরা। ভাইরা আপুরা যারা আছো, একটু নন পজিশনালের একটা উদাহরণ বলো তোমরা আমাকে। ওকে, নন পজিশনালের একটা উদাহরণ হচ্ছে আমাদের রোমান সংখ্যা। এর একটা উদাহরণ হচ্ছে আমাদের রোমান সংখ্যা। রোমান সংখ্যা, রোমান সংখ্যাটা কোনগুলো? এই যে 1, 2, 3, ঠিক আছে? রোমান সংখ্যা এটার কি হয়েছে দেখো, তুমি হচ্ছে এই প্রত্যেকটার জন্য ভ্যালু আমার অ্যাড হচ্ছে না। আমি যত বসাই আমাকে দুইটা কাউন্ট করে আমি দুইটা বলবো। কিন্তু হচ্ছে ধরো আমাকে হচ্ছে 10 লিখতে হবে, আমি জানি হচ্ছে আমার 10 হচ্ছে এক্স। এখন যদি আমাকে বলা হচ্ছে 20 লিখতে হবে, তখন আমি কি জানি? এক্স এক্স। এখন আমাকে বললো হচ্ছে আরো বড় কোনো একটা সংখ্যা, ধরো 10,000 বা 50, 50-এর ক্ষেত্রে তখন আবার এটা আলাদা হয়ে যায়, সি বা ডি এরকম কিছু একটা আছে। ঠিক আছে? তাহলে এখন এইখানে তুমি নির্দিষ্ট একদম ওই অ্যাকুরেট ওটা না জানলে তুমি এটার ভ্যালুটা পাবা না। এই কারণে এটা হচ্ছে নন পজিশনাল। এর পজিশনের কোনো হচ্ছে ভ্যালু নেই। ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে আসি, এরপরে একটু যাই। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ অবস্থানের উপর ভিত্তি করে শুরু করে আজ পর্যন্ত সৃষ্টি হওয়া সংখ্যা পদ্ধতিতে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এই যে আমরা কেবল বললাম, একটা অস্থানিক, একটা স্থানিক। যার স্থানীয় মান আছে সে হচ্ছে পজিশনাল, যার স্থানীয় মান নেই সে হচ্ছে নন পজিশনাল। ওকে, আমরা একটু যাই যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। এটা আমি তোমাদের আগেই বলে দিলাম। তো তোমরা যারা যারা একটু বুঝতে সমস্যা হচ্ছে একটু কমেন্ট করো। বুঝতে সমস্যা হলে একটু কমেন্ট করো আমাকে যে ভাই এটা বুঝি নাই বা এটা বুঝিনি। তোমরা একটু কমেন্ট করে জানাও, এটা খুবই আমাকে ফিডব্যাক দিতে সুবিধা হবে। এই যে দেখো, আমরা নন পজিশনালের একটা উদাহরণে আসি। এই যে এইগুলো হচ্ছে আমাদের নন পজিশনাল। এই যে টালি, টালি দ্বারা হচ্ছে যে আমরা এই যে 6টা বোঝাচ্ছি, ওইখানে হচ্ছে পাশে অ্যাড হলে তারপরে হচ্ছে অর্থাৎ এর পজিশনের কোনো ভ্যালু নেই, আমাকে একদম এক্স্যাক্টলি ওইটাই জানতে হবে। ঠিক আছে? পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যার স্থানীয় মান আছে। তাহলে স্থানীয় মান আছে কেমন? 1, 2, 3, 4, 5, 6, 7, এগুলো। এগুলোর ক্ষেত্রে কি হয়, সুবিধাটা কি? তুমি পজিশনাল সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তোমাকে আমি যে সংখ্যাটাই বলি না কেন তুমি বানায় দিতে পারবা। ধরো আমি তোমাকে বললাম 345, তুমি বানায় দিতে পারলা। কিন্তু রোমানে 345 লেখা তো তোমার এটা মাথায় নেই, কারণ রোমানের 100 কি দিয়ে প্রকাশ করা এটাও তুমি জানো। তো আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সুবিধা হচ্ছে আমরা হচ্ছে যে কোনোটা তৈরি করতে পারবো। সুবিধা আমরা ওই একক, দশক, শতক, সহস্র, অযুত, হাজার, লক্ষ, নিযুত, কোটি এটা দিয়ে আমরা হচ্ছে বের করতে পারি। ওকে, এবার আসি আমরা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে। আচ্ছা, আমরা একটু পিছনে যাই তো। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে দেখো তো, পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। কি কি? একটা হচ্ছে আমার বাইনারি, একটা হচ্ছে আমার অক্টাল, একটা হচ্ছে আমার ডেসিমেল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল। আচ্ছা, এবার এগুলো কি? বাইনারি হচ্ছে যার বেস বা ভিত্তি 2, যার বেস বা ভিত্তি 2 তাকে বলা হয় হচ্ছে বাইনারি। এখন বেস বা ভিত্তি হচ্ছে কি, যে কোনো সংখ্যা পদ্ধতির মৌলিক কতগুলো সংখ্যা দিয়ে গঠিত। যেমন আমরা যেটা ব্যবহার করি, আমরা কি ব্যবহার করি দেখো তো। আচ্ছা, একটু কমেন্ট করে তোমরা, আমার একটু জানতে সুবিধা হবে। ওকে, আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি হচ্ছে ধরো হচ্ছে 1, 2, 3, 4, 5,
এক্সেট্রা 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 এগুলো আমরা হচ্ছে ব্যবহার করি। ঠিক আছে। তারপরে হচ্ছে 6, 7, 8, 9, এই কয়টা হচ্ছে, তারপর আছে হচ্ছে 0। এই 10টা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এই 10টা মৌলিক সংখ্যা দিয়ে আমরা হচ্ছে বাকি সবকিছু তৈরি করি। এরপরে একের পরে শূন্য বসাই, একের পরে 1 বসাই, 2 বসাই, 3 বসাই, এভাবে করতে করতে আমরা হচ্ছে এখানে সুবিধাটা কি, আমরা হচ্ছে আগেই বলছি, সুবিধা হচ্ছে আমরা যে কোনোটা তৈরি করতে পারি। এখন এইখানে এইটা তৈরি হচ্ছে টোটাল 9টা সংখ্যা দিয়ে, 10টা সংখ্যা দিয়ে, সরি। তো এই 10টা সংখ্যাই হচ্ছে এর ভিত্তি বা মেইন বেস। বেস দ্বারা কি বোঝাবে, যে এই সংখ্যা পদ্ধতিটা কতগুলো সংখ্যা দিয়ে তৈরি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে দেখি, এখানে দেখলাম হচ্ছে আমরা কি ডেসিমেল, ডিইসি ডেসিমেল, এটা হচ্ছে আমার 10টা সংখ্যা দিয়ে তৈরি। ঠিক আছে, এই জন্য একে বলা হয় ডেসিমেল। বাইনারি হচ্ছে মাত্র 2টা সংখ্যা দিয়ে তৈরি, এটা শুধুমাত্র হচ্ছে 0 আর 1, এই দুইটা দিয়ে তৈরি। এই জন্য একে বলা হয় হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। ঠিক আছে। ওকে। আচ্ছা, তোমরা যারা একটু দেখতেছো একটু একটু ফ্রেন্ডদের মেনশন করো, হচ্ছে দেখো। আর হচ্ছে যত বেশি লোক হবে আমি জোকস বলবো। জোকস, তো জোকস শুনতে হলে ফ্রেন্ডদের নিয়ে আসো, সবাইকে মিলে একসাথে রেখে জোকস বলবো। ওকে। এবার আসি আমরা অক্টাল। অক্টাল থেকে নাম থেকে বুঝতেছো 8, অর্থাৎ এর মেন বেস বা ভিত্তি হচ্ছে 8, অর্থাৎ এই 8টা সংখ্যা দ্বারা তৈরি। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এই যে 0 থেকে 7 পর্যন্ত 8টা, এগুলো তোমরা অক্টাল 8 মানে 8 এ যায় না কিন্তু। অনেক সময় এমসিকিউ আসে যে ধরো 82, এইটা হচ্ছে বললো এই যে, এই যে আমরা বেস বা ভিত্তি কিন্তু লিখতে হয় এই যে নিচে এভাবে দিয়ে। ধরো হচ্ছে আমরা লিখলাম হচ্ছে 120, এখন এইটার নিচে যদি আমরা 2 দিই, এটা দিয়ে আমরা কি বুঝাবো, এটা হচ্ছে বাইনারি। কিন্তু বাইনারিতে তো শুধুমাত্র 0 আর 1 আছে, বাইনারিতে 2 নাই, অর্থাৎ এই কোয়েশ্চেনটাই ভুল। তোমাদের এরকম মাঝে মাঝে ট্রিক কোয়েশ্চেন দেওয়া হবে যে এইটার হচ্ছে মানে কি, এটার মানে এই সংখ্যাটা সম্ভব কিনা, বা এইটাকে এটা রূপান্তর করে দাও। কিন্তু প্রথম কথা হচ্ছে এই সংখ্যাটাই সম্ভব না। এরপরে আসা দেখো হচ্ছে এই যে এইখানে 82, এটা অক্টালে বলছে। এই যে বেজ আমরা লিখতে হয় 8, এই 8 মানে হচ্ছে কি অক্টালের বেজ। আমরা মনে হয় যে ডেসিমেলের বেজ আমরা কিভাবে লিখবো, ডেসিমেলের বেজ এই যে একটা সংখ্যা পদ্ধতি, তার পাশে লিখবো 10। হেক্সাডেসিমেলের জন্য এই যে একটা সংখ্যা লিখবো, তার পাশে লিখবো 16 ছোট করে নিচে। অক্টালের জন্য তার পাশে লিখবো 8, বাইনারির জন্য তার পাশে লিখবো 2। এখন এইগুলো হচ্ছে আমাদের কি সংখ্যা পদ্ধতি, এগুলো সংখ্যা পদ্ধতি প্রকাশ। কিভাবে আমরা প্রকাশ করি, এখানে 8 দিয়ে প্রকাশ করছে, দেখো তো অক্টালে 8 আছে কিনা, অক্টালে 8 নাই। এখন অর্থাৎ অক্টালে যেহেতু 8 নাই, এই কারণে হচ্ছে এটা আমাদের সম্ভব না, এই কোয়েশ্চেনটা হবে না। এরকম তোমাদের ট্রিক কোয়েশ্চেন দেওয়া হবে এইচএসসি তে বলো, অ্যাডমিশনে বলো, তোমাদের এই ট্রিক কোয়েশ্চেন গুলো কাজে লাগবে। তো তোমরা এটা একটু খেয়াল রাখবা। আর দয়া করে একটু কমেন্টস করো তোমরা তাড়াতাড়ি, ক্লাস বুঝতেছো কিনা না বুঝতেছো এগুলো আমাকে একটু জানাও। দেখি আমি এটা তোমাদের মেনশন করে দিই। ওকে, আসো। ওকে, বাইনারি সংখ্যা পদ্ধতি কি, এটা আমরা হচ্ছে এবার একটু আসি। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে যার বেস বা ভিত্তি হচ্ছে 2, তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির কি হবে, শুধুমাত্র 1 আর 0, অর্থাৎ সম্পূর্ণ সংখ্যাটাই 1 আর 0 এর উপর বেস করেই হবে। ধরো 1 0 1 1 0 1 1 0, এই টাইপের সংখ্যা। আচ্ছা, আমরা হচ্ছে ধরো হচ্ছে শুরু করি, প্রথমে কি আসে 0, এরপর 1, এরপরে কি হবে 1 0, এরপর 1 1, এরপরে 1 0 1, এভাবে আমাদের চলতে থাকবে। ঠিক আছে, এই আমার সম্পূর্ণ 0 আর 1 দিয়ে তৈরি হয়। আর এই সংখ্যা পদ্ধতিটা সবচাইতে কাজে আসে আমাদের। ওকে, কেউ একজন মোহাম্মদ আকরাম এবং মুজাহিদ এ বি সি, এইগুলো কি হচ্ছে নন পজিশনাল হবে? না ভাই, এইগুলো হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতি না।
ঠিক আছে, আকরাম হোসেন মুজাহিদ যে বলছো এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিতরে এখনো পড়ে না, আমরা আসবো হেক্সাডেসিমেলে, একটু ওয়েট করো, তখন আমরা দেখাচ্ছি এটা কিসের ভিতরে পড়ে। এগুলো আমার পজিশনালের ভিতরে পড়বে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে শুধুমাত্র। ওকে, আচ্ছা আমরা যেটা ছিলাম এখন হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কি হয়। ওকে, বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা কি করি, আহ সকল ইলেকট্রনিক ডিভাইসে, আচ্ছা এইগুলো আমরা সবাই হচ্ছে ব্যবহার করি ইলেকট্রনিক ডিভাইস গুলোর ক্ষেত্রে। হুম, অর্থাৎ কম্পিউটারের মেন ভাষাই হচ্ছে বাইনারি ভাষা। কম্পিউটার শুধুমাত্র বাইনারি ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছু বোঝে না। আমরা যখন কোনো কিছু ইনপুট দিই, ধরো তুমি তোমার নাম লিখছো, এই যে যে কমেন্ট করছো মোহাম্মদ আকরাম হোসেন মুজাহিদ, তাকে বলি তুমি ধরো তোমার নাম লিখছো, তুমি নাম লিখে কমেন্ট লিখছো আকরাম হোসেন মুজাহিদ, তুমি হচ্ছে লিখলা কমেন্ট দিলা, তুমি দেখতেছো সেম জিনিস আইছে, কিন্তু না অ্যাকচুয়ালি হয়েছে কি ভিতরে, ও ওইটারে বাইনারিতে কনভার্ট করছে, কনভার্ট করে ও নিজের মতো বুঝছে কি কি কোড দিতে হবে, এরপরে হচ্ছে আবার সে কনভার্ট করে তোমাকে তোমার বোধগম্য ভাষায় তোমাকে দিছে। এটা হচ্ছে আমার এনকোড এবং ডিকোড করছে। ঠিক আছে, এই সম্পর্কে আমরা এই অধ্যায় আরো জানবো, আসি আমরা ডিটেলসে আসবানি, একটু ধীরে সুস্থে আমরা আগে। ওকে, অক্টাল সংখ্যা পদ্ধতি কি, এই যে আবার সেই একই সংখ্যা তোমরা সব জায়গায় দিতে পারো, যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8, তাকে হচ্ছে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। আমি আগেই বলছি অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি কি আছে, 0 1 2 3 4 5 6 7, এই 8টা সংখ্যা দিয়েই আমরা হচ্ছে সবগুলো তৈরি করব। তাহলে আমরা দেখি এটা কিভাবে হবে। 0 1 2 3 4 5 6 7, এটা হলো। এরপরে আমরা যাবো আবার 10, 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7 1 8, এরপরে আসবে হচ্ছে এই সরি 1 8 তো নেই, 1 7, তারপরে আসবে হচ্ছে আমাদের আবার 2 0, এভাবে করে চলতে থাকবে আমার। ঠিক আছে, ওকে আমরা যাই পরেরটা। এরপরে হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতিটা কি, বেস বা ভিত্তি হচ্ছে 10। আমরা সাধারণত এইটাই ব্যবহার করি বেশিরভাগ সব ক্ষেত্রে। আমরা সব আমাদের দৈনন্দিন হিসাব নিকাশ, তুমি একটা মুদি দোকানে গেলেও তারা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি দিয়েই হিসাব করে। ঠিক আছে, ওকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে এই যে আমাদের গেল 0 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে আমাদের মূল বেসিক, এটা আমরা সবাই জানি, এটা আমরা ছোটবেলা থেকে ব্যবহার করে আসছি। এবার আসি একটু আমরা আছে হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলের কাজটা কি, হেক্সাডেসিমেল হচ্ছে আমাদের, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির হচ্ছে দুটি অংশ, একটা হলো হচ্ছে আমরা এই যে নরমাল 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে এখানে সে 10 আসে না, এরপরে আসে হচ্ছে আমাদের এ বি সি ডি ই এবং এফ। দেখো তো কয়টা হয়েছে, 16টা। দেখো 0 থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমাদের টোটাল 16টা হয়েছে। আচ্ছা, এই 16টা সংখ্যা পদ্ধতি দিয়ে আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি তৈরি করি। অর্থাৎ এই এফ এর পরে কি আসবে, এফ এর পরে আসবে হচ্ছে আমাদের 1 0, এরপরে আবার 10 থেকে শুরু হবে। তাহলে 10 থেকে আমরা হচ্ছে শুরু করি, কত হচ্ছে, আমরা একটু দাঁড়াও কালার চেঞ্জ করি। ওকে, 11 12 13 14 15 16 17 18 19, 19-এর পরে কি আসবে, 20 না, 19-এর পরে আসবে হচ্ছে 1 এ, এরপরে 1 বি, এরপরে 1 সি, 1 ডি, 1 ই, 1 এফ, এরপরে আসবে 2 0। বুঝতে পারলা, এই কোথায় গেলাম মোহাম্মদ আকরাম হোসেন মুজাহিদ, তুমি কোশ্চেন করছিলা। পলি আক্তার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। ওকে, আমরা এবার আসি হচ্ছে এখানে একটু তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও তাড়াতাড়ি, হচ্ছে যেন সবাই হচ্ছে ক্লাসটা বুঝতে পারে। ঠিক আছে, সবারই এটা জানা জরুরি। আর বিশেষ করে তোমরা যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো বা হচ্ছে সামনে পরীক্ষা দিবা, ফার্স্ট ইয়ার আছো, আমার অনেক স্টুডেন্ট ছিল, এখনো আছে যারা। ওকে, আমরা আসি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এই যে দেখো, এটা কি বুঝতে পারছো কিনা সবাই, এটা একটু আমাকে কমেন্ট করে বলো যে হেক্সাডেসিমালটা বুঝতে পেরেছি আমরা। এই যে কিভাবে শুরু হয়, এই যে 0 থেকে 9, 9 এর পরে হচ্ছে আমরা কি
আবার এ বি সি ডি এফ, এরপরে হচ্ছে 10, এরপরে আবার 11 থেকে শুরু করে আমরা 19 পর্যন্ত আসার পরে আবার শুরু হয় 1A 1B 1C 1D 1E F, এরপরে হচ্ছে আসে 20। ঠিক আছে, ওকে। এটা গেল হচ্ছে এবার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। বিট হচ্ছে এক একটা ক্যারেক্টার হবে এক একটা বিট, অর্থাৎ আমি লিখলাম হচ্ছে এই 1, এটা হচ্ছে এক বিট, এরপর আরেকটা 0 লিখলাম, এটা হচ্ছে আরেকটা বিট, তারপরে 1 লিখলাম, এটা আরেকটা বিট। সো এই এই মিলে আর 4 বিট মিলে হচ্ছে এক বাইট। ঠিক আছে, ওকে। এটা এটা আমরা আসবো সামনে, আরো ক্লাস আছে, ক্লাসে সবকিছু তোমাদের বোঝানো হবে। আজকে একটু তোমাদের বেসিক ধারণা দিই, আজকে প্রথম ক্লাস আমার সাথে তোমাদের। তো একটু হচ্ছে হ্যাঁ, পলি আক্তার মেনশন ডান, থ্যাংক ইউ। ওকে, তারপরে সংখ্যা পদ্ধতির বেস কি, এই যে একটু আগে আমরা বলছি বেস বা ভিত্তি কি, তোমরা একটু আমাকে মেনশন দাও তো বেস বা ভিত্তি কি। ওকে, একটু মেনশন দাও তোমরা। আচ্ছা, বেস বা ভিত্তিটা কি, আমরা আগে বলছি যে একটা সংখ্যা পদ্ধতি যতগুলো সংখ্যা দিয়ে তৈরি তার মৌলিক সংখ্যাগুলো হচ্ছে তাদের বেস বা ভিত্তি। ওকে, আমরা আসি হচ্ছে যেমন বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত, 2, কারণ এটা শুধুমাত্র 1 আর 0 দিয়ে তৈরি। এরপর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, এটার বেস হচ্ছে 8, কারণ এটা 0 থেকে 7, এই 8টা মৌলিক সংখ্যা দিয়ে তৈরি। এরপরে হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে ধরো এই যে এখানে একটা উদাহরণ দিছে 120, পাশে লেখা আছে 10। দেখো এইটা আর এটা কিন্তু আলাদা হবে, এই 120 আর এই 120 এর মান খুব তফাৎ আছে। যাক, এটা যখন আমরা কনভার্ট করব তখন আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা, অক্টাল থেকে এটা গেলাম, ডেসিমেল থেকে এটা, ডেসিমেলের 120 অর্থাৎ এর দশমিক সংখ্যা পদ্ধতি। এ হচ্ছে কি করছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এরপর হচ্ছে এইভাবে করে আগে 120 পর্যন্ত গেছে। এ কি করছে, এ অনেক আগেই 120 এ চলে যাবে, কারণ 1 2 3 4 5 6 7, এরপরে আসবে এর 10, তাহলে এর 120 এ যাইতে সময় লাগবে না। তো এর চেয়ে এর 120টা অনেক বড়। ঠিক আছে, আচ্ছা পলি আক্তার এখন আসো, আশা করি তোমার বন্ধুদের একটু ধরে নিয়ে আসো, মেনশন দিও না, খালি মেনশন দিও না, ধরেও নিয়ে আসো। আর বাকিরা কই গেলা, এই যে ইমরান হোসেন, মোহাম্মদ আকরাম হোসেন, মুজাহিদ, এগুলো নিয়ে আসো, সবাই আসো, একটু বন্ধু বান্ধব নিয়ে আসো, নাহলে ক্লাসে মজা আসে না তো। ওকে, পজিশনাল সংখ্যা পদ্ধতির বিভিন্ন অংশ। ঠিক আছে, আমরা একটু এটা জানি পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই যে আমরা ছোটবেলায় হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি পড়ছি না, এই দশমিকের পরে একটা নাম্বার থাকে, এটা এটা কত দেখো, এত বড় একটা অঙ্ক 0.3452। আচ্ছা, এইখানে হচ্ছে দশমিকের পরে অবশ্যই কিন্তু হচ্ছে ভাঙিয়ে বলতে হয়। আর এই যে যে মাঝখানে পয়েন্টটা আছে এটারে বলা হচ্ছে আমরা রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টটা হচ্ছে জানবা, এই যে আমরা যেটা দশমিক পয়েন্ট আমরা যেটা বলি যে দশমিক, এটাই হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্ট। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ তে অনেকবার আসে, অথবা হচ্ছে আমাদের হচ্ছে সংজ্ঞা আসে রিস্ক পয়েন্ট কি। ঠিক আছে, আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। পজিশনাল সংখ্যা পদ্ধতি আগে আমরা বলছি বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। ঠিক আছে, এমডি সাকিব ইসলাম, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছো তুমি, আশা করি তোমরা ভালো আছো। ওকে, এক নজরে বিভিন্ন সংখ্যা পদ্ধতি, এই যে এতক্ষণ আমরা যা পড়লাম এটার একটা সামারি দেখিনি। ঠিক আছে, যারা কেবল আসছো তাদের মোস্ট ওয়েলকাম। আর আমরা কি পড়লাম এটা একটু দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতি পড়ছিলাম, যার বেজ হচ্ছে 2। বেজটা কি, বেজ হচ্ছে যে সংখ্যা পদ্ধতি যতগুলো মৌলিক সংখ্যা দ্বারা গঠিত তাদেরকে বলা হয় বেজ। যেমন হচ্ছে এখানে হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে শুধুমাত্র 0 আর 1, এটা হচ্ছে আমার বেজ। ওকে, এরপর হচ্ছে অক্টাল, অক্টালের হচ্ছে 8, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের বেজ। এরপরে এইখানে হচ্ছে দেখো 360 একটা অক্টাল দেখাইছে। আচ্ছা, তোমাদের এইটা নিয়ে একটু আগে একটা ট্রিক কোয়েশ্চেন জিজ্ঞেস করছিলাম, 360 বলো তো 380, এইটা কি অক্টাল সংখ্যা পদ্ধতি হবে কি হবে না, একটু কমেন্ট করে জানাও। এমডি সাকিব ইসলাম, ফার্স্ট লাইভ ক্লাস করতেছি, অসংখ্য ধন্যবাদ। আমার ক্লাস দিয়ে তোমায় হচ্ছে উদ্বোধন হলো তোমার, মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, আশা করি তুমি এনজয় করবা, আর হচ্ছে তোমার বন্ধু বান্ধবরা ওটা ধরে নিয়ে আসো, তারা হচ্ছে ফার্স্ট ক্লাস হচ্ছে বুঝতে পারবে। ওকে, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা এইটা একটু উত্তর দাও। কে, আরাফাত লস্কর, অনেক স্যার আইসিটি তে অনেক দুর্বল।
আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ হচ্ছে দুর্বলতা থাকবে না, সব দিক থেকে সবল হয়ে যাবা। ঠিক আছে? আর আশা করি হচ্ছে ক্লাসটা তোমাদের ভালো লাগবে। আর এখানে আমি শুধু না, আমাদের সাথে আরো আরো এক্সপিরিয়েন্স অনেক টিচার আছে যারা হচ্ছে ইংলিশ এবং হচ্ছে বাংলা পড়ায়। আর তোমাদের এই বিভিন্ন কোর্স, আমাদের সব সাজেশন আছে, আমাদের বই আছে, সব কাজে আসবে তোমাদের। আমাদের ক্লাসগুলো একটু করলে, তার সাথে সাথে তোমরা হচ্ছে বইগুলো একটু দেখলে পারে যাবা। তো ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে? ওকে। আশা করি তুমি হচ্ছে এখন থেকে প্রত্যেকদিন ক্লাস করবা, তাহলে ক্লাস করলে হচ্ছে তুমি এটা জড়তা থাকবে না তোমার। আচ্ছা, হেক্সাডেসিমেলটা একটু ঝামেলার। আচ্ছা, এখন কথা হচ্ছে এগুলো আমরা কোথায় ইউজ করি। আমরা আগে বলছি বাইনারিটা আমরা কোথায়, এটা হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে মেশিনের ভাষা। মেশিনকে, আচ্ছা পলি আক্তার, ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে, মেশিনের ল্যাঙ্গুয়েজ, মেশিনের ল্যাঙ্গুয়েজে কি হয়, এটা হচ্ছে আমরা যে কোনো হচ্ছে কোডিং এর ক্ষেত্রে বিশেষ করে আমরা মেশিনকে তার ভাষায় বোঝাতে হয়। মেশিন তার ভাষায় বোঝে শুধুমাত্র বাইনারিতে। আমরা যাই ইনপুট দিই না কেন, ও হচ্ছে ওটারে কি করে, বাইনারিতে কনভার্ট করে নেয়। বাইনারিতে কনভার্ট করার পর এরপরে ওটাকে নিজের মতো বুঝে প্রসেস করে এরপর তোমাকে, এটা খুব ন্যানো সেকেন্ড মানে মানে তোমাদের তো দেখো যে ইনপুট দেওয়ার সাথে সাথে একটা যোগ দিছো, সাথে সাথে চলে আসছে। কিন্তু তুমি যখনই একটা কিছু হিসাব দিছো, ওটারে বাইনারিতে কনভার্ট করে এরপরে আবার দিছে। এটা খুব দ্রুত হয় বর্তমান টেকনোলজির জন্য। ওকে, হেক্সাডেসিমেলটা আমরা ইউজ করি মূলত হচ্ছে বিভিন্ন কোড তৈরি করার জন্য। ঠিক আছে? দেখবা, যারা ফ্রিল্যান্সিং করো বা ফটোশপ ইউজ করেছো, দেখবা তারা হচ্ছে ওই প্রত্যেকটা কালারের জন্য, এই যে ধরো হচ্ছে এই যে আমরা একটা পেন পিক করি, এই যে এখানে প্রত্যেকটা কালার আছে না, প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা কোড আছে। এই কোড গুলো বেশিরভাগ হচ্ছে এত বড় হয়ে যায়, যদি আমি হচ্ছে বাইনারিতে লিখি অনেক বড় হয়ে যায়। তো এটাকে ছোট করার জন্য আমরা হেক্সাডেসিমেল ইউজ করি। এটা হচ্ছে একটা ব্যবহার বললাম, এছাড়া আরো অনেক ব্যবহার আছে। তো হেক্সাডেসিমেলটা ব্যবহার করার সুবিধা হচ্ছে আমি অনেক বড় একটা সংখ্যারে খুব ছোট্ট করে প্রকাশ করতে পারবো। ঠিক আছে? Okay, যাই, তারপরে হচ্ছে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আসে, এগুলো তোমরা খুব ইম্পর্টেন্ট, একটা স্ক্রিনশট দিয়ে রাখো চাইলে। এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদের দরকার হবে। কেমন কি? নাম্বার, সংখ্যা কি, ডিজিট, অঙ্ক কি, সংখ্যা পদ্ধতি কি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এই সবই হচ্ছে তোমাদের আজকের ক্লাসে পড়ানো হয়েছে। তো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে এইটা, তোমরা হচ্ছে এই সবগুলোর হচ্ছে উত্তর বের করবা। ঠিক আছে? বের করে লিখে আমাদের পেজে কমেন্টে করবা যে ভাই এই যে আজকে কাজটা ডান। ঠিক আছে? আর একটু পেজে বন্ধু বান্ধবদের একটু শেয়ার দাও, শেয়ার দিয়ে তাদের একটু বোঝার সুযোগ করে দাও। ওকে, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, স্থানীয় মান কি, রেডক্স পয়েন্ট কি, স্থানীয় মান কি, আবারও বলছি, একক, দশক, শতক, সহস্র, অযুত, অর্থাৎ একটা সংখ্যার পাশে বসলে আরেকটা সংখ্যা যখন তার ভ্যালু অ্যাড হয়, ভ্যালু বাড়ে, অর্থাৎ আগে বা পরে বসলে ভ্যালু বাড়ে, তখনই হচ্ছে তার স্থানীয় মান। ঠিক আছে? আচ্ছা, রেডিক্স পয়েন্ট কি, এটা বলে দিছি, আগেও বলছি যে রেডিক্স পয়েন্ট কি। বাইনারি সংখ্যা পদ্ধতি কি, যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 2। এটা বইতে ভালো করে সংজ্ঞাটা দেয়া নাই, তোমরা এটা একটু মনে করে রাখো, বা হচ্ছে এই যে এভাবে দিবা যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 2, তাকে কি বলে? বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে? এই একটা সংখ্যা তোমরা সব জায়গায় দিতে পারবা। যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 10, তাকে বলা হয় হচ্ছে, তাকে কি বলে? ডেসিমেল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 8, তাকে বলা হয় হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 16, তাকে বলা হয় হেক্সাডেসিমেল। ঠিক আছে? ওকে, এরপরে আরো কয়টা আছে, যে অক্টাল, হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি, আগেও বলছি, যে সংখ্যা পদ্ধতি মৌলিক যতগুলো সংখ্যা দিয়ে তৈরি, তাকে বলা হয় তার বেস বা ভিত্তি। ওকে, অনুধাবনমূলক প্রশ্ন। সকল অঙ্কই সংখ্যা কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়, ব্যাখ্যা করো। আচ্ছা, এইটা একটু তোমরা চিন্তা করো তো, এটা কি হতে পারে? সকল অঙ্কই সংখ্যা কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। অঙ্ক তাহলে হচ্ছে আমরা ধরো, আমরা হচ্ছে লিখলাম 111, এইটা হচ্ছে ডেসিমেলে লিখলাম। ঠিক আছে? এখন এটাকে 111 আমরা বলতে পারি।
কিন্তু যদি আমরা হচ্ছে এইটাকে বাইনারিতে কনভার্ট করি তখন কি হবে, অথবা হচ্ছে বাইনারির হচ্ছে যদি আমি একটা বলি, অথবা সোজা হিসাব, সোজা উদাহরণ, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনালের ক্ষেত্রে যদি আমি হচ্ছে সংখ্যা বসাইলে মানে ভ্যালু এক হয়, অর্থাৎ ভ্যালু বাড়ে বা কমে একটা সংখ্যার আগে পরে, তাহলে তাকে বলা হয় হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেটা হচ্ছে নন পজিশনাল, তার ক্ষেত্রে ভ্যালু অ্যাড হয় না, তখন ওরে আমি যাই বসাই না কেন, ওটা হচ্ছে অঙ্ক না। ঠিক আছে, যেমন হচ্ছে অনেক ধরনের কোড থাকে, ধরো হচ্ছে 3 4 5, এটা একটা কোড, ধরো 3 4 5 বা 1 4 3, এটা পোলাপান্না খুব ভালো করে বোঝাচ্ছো তোমরা এটা কিসের কোড। ঠিক আছে, আচ্ছা, এইখানে হচ্ছে এটা একটা ধরো কোড হিসাবে আমরা ব্যবহার করি। এই কোডটা কি, এই কোডটা সংখ্যা সামনে আসবে। আচ্ছা, টালি একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। টালি হচ্ছে আমরা আগে বসি এই যে এরকম, এইভাবে টালি, টালির ক্ষেত্রে কি হয়, একটার পরে আর একটা বসে, এখানে হচ্ছে আমার কোনো সংখ্যা নাই, আমি জাস্ট টালিগুলো অ্যাড করে আমরা হচ্ছে এই হিসাব করতেছি। ওকে, এই যে 11 হচ্ছে 10, অর্থাৎ কি এটা ডেসিমেলে আছে, সংখ্যাটিকে পজিশনাল সংখ্যা বলা হয় কেন, কারণ এর এইখানে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এর ভ্যালু আছে, এর পাশে যতগুলোই বসবে না বসবে ই করবে, এর ভ্যালু অ্যাড হবে। ঠিক আছে, সংখ্যা পদ্ধতিতে এতটি কি ধরনের সংখ্যা বর্ণনা করো। আচ্ছা, এইটা এইটা হচ্ছে আমি দুইটাই মাত্র বলতে পারি, এটা হচ্ছে হয় হচ্ছে ডেসিমেল হতে পারে, ডেসিমেল হলে কি একক, দশক, শতক, সহস্র, অযুত, অর্থাৎ 10,101। কিন্তু আরেকটা হতে পারে হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, অর্থাৎ 10101। এছাড়া আরো হচ্ছে হ্যাঁ অক্টালেও সম্ভব, আবার হেক্সাডেসিমেলেও সম্ভব, কারণ সবগুলোতেই 1010 আছে। ঠিক আছে, আচ্ছা, এইটা 988 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। আচ্ছা, এইখানে নয়, দেখো বাইনারিতে শুধু 0 আর 1, তাহলে বাইনারিতে প্রশ্নই আসে না। অক্টালে কি আছে, 0 থেকে 7 পর্যন্ত, 8 9 নাই, তাহলে আমার প্রশ্ন আসে না। তাহলে শুধুমাত্র বাঁচলো হচ্ছে আমার ডেসিমেল ও হেক্সাডেসিমেল, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে ডেসিমেল এবং হেক্সাডেসিমেল, এই দুইটা সম্ভব। ওকে, 3D কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করো। দেখো তো ডি আছে শুধুমাত্র কিসে, এ বি সি ডি, এটা শুধুমাত্র আমাদের আছে হেক্সাডেসিমেলে। ঠিক আছে, এই জন্য একে বলা হচ্ছে আমরা 3D, এটাকে আমরা বলবো কি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, ওকে, এখানে অনুধাবনমূলক প্রশ্ন দিচ্ছি আমরা, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। এরপরে হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি হবে, যার বেস বা ভিত্তি 3। ধরো আমরা একটা সংখ্যা পদ্ধতি 0 1 2, এটা হচ্ছে এইচএসসি তে একটা কোশ্চেন আসলে একবারে, এইচএসসি এর একটা বোর্ড কোশ্চেন ছিল যে এরকম 5 এর একটা ভিত্তি করে একটা সংখ্যা পদ্ধতি তৈরি হয়। ঠিক আছে, এখানে বলছে আমাদের 3 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি তৈরি করতে, তাহলে আমরা হচ্ছে 0 1 2 এই তিনটা মিলে হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এরপরে কত আসবে, এরপরে আসবে হচ্ছে 10, এরপরে আসবে কত 11, এরপরে আসবে 12, তারপরে কত আসবে, তারপরে আসবে 20, তারপরে কত আসবে, তারপরে আসবে 21, তারপরে কত আসে, এরপরে এবার হচ্ছে আমাদের আহ, এরপরে আর হচ্ছে 21, 21-এর পরে 2, আবার হচ্ছে আমাদের 100 দিয়ে শুরু করতে হবে না। ঠিক আছে, ওকে, ও আচ্ছা, এখানে একটু শেষ করে নিই আমরা। এখানে আর কি কি আছে, এই হচ্ছে সঠিক কিনা ব্যাখ্যা করো, এইটা দেখো আমি তোমাদের বলছিলাম এই কোয়েশ্চেনটা তোমাদের আসে। হেক্সাডেসিমেলে কিন্তু 9 এবং 8, সরি অক্টালে 9 এবং 8 নেই, সো অক্টালের ক্ষেত্রে হচ্ছে এটা পসিবল না, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিটা সঠিক নয়, কারণ এখানে বেস দিছে কি 8, অর্থাৎ অক্টাল, অক্টালে হচ্ছে 8 আর 9 নেই। ঠিক আছে, আচ্ছা, এই এই তোমরা যারা যারা দেখতেছো একটু বন্ধুদের মেনশন করো, ঠিক আছে, যাতে সবাই একটু দেখে, লোক বেশি না হলে তো হচ্ছে মজা পাবা না। আচ্ছা, কম্পিউটারের অভ্যন্তরীণ যন্ত্রাংশে কার্যপদ্ধতির সাথে বাইনারি সংখ্যা পদ্ধতির সামঞ্জস্যতা ব্যাখ্যা করো। কম্পিউটারের অভ্যন্তরীণ কাজে আমি কি বলছি, বাইনারি ইউজ করা হয় কেন, কারণ কম্পিউটার হচ্ছে বলদ, ও আর কোনো সংখ্যা বোঝেই না, ওর কাছে শুধু 0 আর 1, ও এইটা দিয়ে সম্পূর্ণ কোড তৈরি করে নিজের মতো হচ্ছে ডিকোড করে, এরপরে আবার আমাদের পাঠায়, পাঠায় ওরা হচ্ছে সম্পূর্ণ ওর হিসাব নিকাশ ভিতরে হচ্ছে বাইনারিতে হয়। এটার একটা সুবিধা হচ্ছে যে ওর জায়গা কম লাগে, ওর প্রসেস করতে খুব তাড়াতাড়ি সুবিধা হয়,
এই কারণেই হচ্ছে কম্পিউটার প্রসেসর অনেক ফাস্ট, কারণ ওর কাছে হচ্ছে শুধুমাত্র 0 আর 1 এই দুইটা দিয়ে ও হিসাব করতে পারে। ঠিক আছে, ওকে। কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল উপযোগী কেন, ব্যাখ্যা করো। এটা তোমরা হচ্ছে এগুলো ব্যাখ্যামূলক কোয়েশ্চেন, যে কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল উপযোগী কেন, কারণ হচ্ছে ওই যে 0 আর 1 দিয়ে ইউজ করে, এটা হচ্ছে ডিজিট, এটা দিয়ে আমরা হচ্ছে একটা ডিজিটাল সিগন্যাল ক্রিয়েট করতে পারি। আচ্ছা, কম্পিউটারে ডিজিটাল বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ লেখো। এই যে একটু আগে বললাম যে ওর প্রসেস করতে খুব সুবিধা হয়, শুধুমাত্র 0 আর 1 ও বোঝেই এইটা, কারণ বলো কম্পিউটার হচ্ছে একটা বোকা। এখন ধরো তুমি হচ্ছে লিখলা হচ্ছে 5+7, কিন্তু যেখানে তোমার 5-7 দেওয়ার কথা ছিল, তাহলে এখন এই ভুলটা কার? এই ভুলটা হচ্ছে তোমার। ও তো ওর মতো ঠিকই করছে, বলো তো হচ্ছে ও, কারণ ওকে তুমি যা দিবা তাই, ও তো আর এখানে জানে না এখানে 5-7 হওয়া উচিত ছিল। তো এটা হচ্ছে তোমার। আচ্ছা, হেক্সাডেসিমেল ও দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবে? আমরা জানি প্রথম জিনিস পার্থক্যটা কি, প্রথম হচ্ছে আগে হচ্ছে হেক্সাডেসিমেলে আমরা সংজ্ঞা দেবো আর ডেসিমেলে সংজ্ঞা দেবো। ডেসিমেলের যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 10 তাকে হচ্ছে বলা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি, আর যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16 তাকে বলা হয় হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে একটা একটা উদাহরণ দিয়ে দিবা, যেমন এই 1A 1B 1C 1D এগুলো হচ্ছে কি হেক্সাডেসিমেল। তারপর হচ্ছে 10 15 16 20 এটা আমরা নর্মাল সাধারণ জীবনে ব্যবহার করি, এটার ক্ষেত্রে হচ্ছে আমার ডেসিমেল সংখ্যা পদ্ধতি। অক্টাল 3 বিটের কোড বুঝিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা এইটার ক্ষেত্রে আমাদের আরেকটু সামনের ক্লাস লাগবে আমাদের। হেক্সাডেসিমেল 4 বিটের কোড এটাও আমরা আসবো সামনে। আচ্ছা, এবার আমরা আইসিটির কিছু হচ্ছে ইম্পর্টেন্ট এমসিকিউ তে আসি, যেটা তোমাদের জন্য সাজানো হয়েছে আমাদের এই কোর্স প্ল্যানটা, যাতে তোমরা সবাই খুব সহজে বুঝতে পারো। ঠিক আছে, আমরা কি আসছিলাম, নিচের কোন সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ পজিশনাল আর নন পজিশনাল কি, তোমরা একটু কমেন্ট করে জানাও তো পজিশনাল কি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। তোমাদের এই পুরো কোর্স আমি শুরু থেকে পড়ায় আসছি, পজিশনাল কি নন পজিশনাল কি বারবার করে বলছি। এইটার ক্ষেত্রে দেখো আমরা যে হচ্ছে ক্লাসটা সাজিয়েছি, এটার ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আমরা হচ্ছে যে ক্লাসটা সাজিয়েছি এটা তোমাদের জন্য হচ্ছে একদম সাজেশন মূলক। এর জন্য তোমাদের শর্ট নোট আছে, আমাদের বই আছে, এখান থেকে হচ্ছে তোমাদের ক্লাসটা সাজানো হয়েছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। বইয়ের পুরো এত বড় বই দেখে ভয় পাওয়ার কিছু নাই, গাদা গাদা পড়ারও দরকার নাই, জাস্ট এই কটা ফলো করলে তুমি খুব ভালো মার্কস পাবা। আর এটা এরকম না যে কম নলেজ হচ্ছে তোমার, তুমি হচ্ছে এই অল্প থেকেই খুব ভালোভাবে জানতে পারবা। আর সুবিধা হচ্ছে তোমার অ্যাডমিশনেও একটু এগিয়ে আসবা। ঠিক আছে, আচ্ছা দেখো তো নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল আর নন পজিশনাল কি আমরা আগে বলছি, পজিশনালটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি আছে, অর্থাৎ স্থানীয় মান আছে, ওর পাশে হচ্ছে অ্যাড হইলে বা সামনে বা আগে বা পরে আমি অ্যাড করলে সংখ্যাটার হচ্ছে মান বাড়ে, তাহলে বা কমে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর হচ্ছে নন পজিশনালে কি, যার হচ্ছে আশেপাশে ভ্যালু অ্যাড করলি, ভ্যালু অ্যাড করলো ওর মান চেঞ্জ হবে না। যেমন হচ্ছে আমাকে এক্স্যাক্টলি ওইটাই জানতে হবে। আচ্ছা, বাইনারির ক্ষেত্রে আমরা জানি এর হচ্ছে কি, এটা হচ্ছে এর বেস বা ভিত্তি হচ্ছে 2, অর্থাৎ 0 আর 1 আছে, অর্থাৎ একটা হচ্ছে আমি হচ্ছে ধরো 10, আমরা নর্মালি 10 রে হচ্ছে ডেসিমেল, এটিকে যদি হেক্সাডেসিমেলে কনভার্ট করি, এই সরি বাইনারিতে কনভার্ট করি, তাহলে 1010 আসবে। ঠিক আছে, তাহলে এর হচ্ছে পজিশনের ভ্যালু আছে, তাই এটা হচ্ছে আমার পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, এরপরে হচ্ছে আমাদের আহ, প্রাচীন হায়ারোগ্লিফিক্স। আচ্ছা ধরো এটা সম্পর্কে তুমি জানো না, ওকে, তারপরে কি করবা, ডেসিমেল। ডেসিমেল সম্পর্কে আমরা জানি না, যার বেস বা ভিত্তি হচ্ছে কত 10, তাহলে তাকে বলা হয় কি ডেসিমেল। আরেকটা আছে কি অক্টাল। অক্টাল হচ্ছে যার বেস বা ভিত্তি হচ্ছে 8। তাহলে হচ্ছে এই একটা জিনিস আমরা জানি না, বাকি সবগুলোই তো জানি, এগুলো পজিশনাল। তাহলে এইটা ঠিক, এইটা ঠিক, এইটা ঠিক, এগুলো হচ্ছে আমরা জানি পজিশনাল। তাহলে একমাত্র এইটাই হচ্ছে ইউনিক, যেটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা যাই পরেরটা যাই। কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে, তোমাদের বারবার করে বলছি আমি আজকের ক্লাসে, তোমরা একটু বলো তো। এমডি সাকিব ইসলাম, আচ্ছা ধন্যবাদ, বুঝতে পারার জন্য ধন্যবাদ। আরাফা নস্কর অনেক, আমি তো আগে ক্লাসগুলো পাইনি, তুমি পেয়ে যাবো বাবা, আমাদের পেজে হচ্ছে ফলো রাখো, আমাদের পেজে সবগুলো ক্লাস আপডেট দেওয়া হয়। ঠিক আছে, তুমি আমাদের আগে আর আইসিটি তো আছে প্রথম ক্লাস,
তো তুমি হচ্ছে ফলো করো, এরপর থেকে হচ্ছে প্রত্যেকটা ক্লাসই তুমি আপডেটেড। ওকে। কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি কাজ করে? হ্যাঁ, তুমি বলো তো হচ্ছে আরাফাত ক্লাস করো অনেক, তুমি যে ক্লাস করে থাকো আজকে তুমিই বলো একটু যে কম্পিউটার সাধারণত কোন পদ্ধতি ব্যবহার করে কাজ করে। আজকে আমরা অনেকবার বলছি কম্পিউটার সাধারণত কোনটা ব্যবহার করে কাজ করে, এটা উত্তর হচ্ছে বাইনারি। ঠিক আছে। আচ্ছা, কারণ এইটা দিয়ে ওর বুঝতে সুবিধা হয়, খুব তাড়াতাড়ি ও ক্যালকুলেশন করতে পারে। বাইনারি বেস বা বিটি হচ্ছে 2, শুধুমাত্র 0 আর 1, এটা দিয়ে ও সম্পূর্ণ কোড তৈরি করতে পারে। হুম। হ্যাঁ, থ্যাংক ইউ জুবাইর। জুবাইর মাহমুদ, এমডি আল জুবাইর মাহমুদ, ধন্যবাদ। বাইনারি উত্তর দিয়েছো, ধন্যবাদ। তারপরে হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি মোট কয়টি চিহ্ন বা অঙ্ক রয়েছে? আমরা জানি, এবার বলো, এটা বলো, এটা উত্তর দাও। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট কয়টি চিহ্ন বা অঙ্ক রয়েছে? 6টি, 8টি, 10টি, 16টি? আর একটু বন্ধুদের মেনশন করে দাও তাড়াতাড়ি। ক্লাস খুব বেশি সময় নেই, আমরা হচ্ছে এই এমসিকিউ পার্ট গুলো শেষ করে তোমাদের একটা সাজেশন দিয়ে দেবো। ওকে, এটার উত্তর হচ্ছে 16। কারণ হেক্সাডেসিমেল হচ্ছে মৌলিক সংখ্যা আছে 16টা, 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে এ বি সি ডি ই এফ, এই 16টা হচ্ছে এর মূলত বেস। আচ্ছা, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বেস কত? এই আবার সেই সেম কোশ্চেন, 16। আচ্ছা দেখো তো, ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি আমরা যেটা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। হ্যাঁ, 16টি। জুবাইর আল মাহমুদ, ধন্যবাদ। স্যার, আইসিটি 6 চ্যাপ্টার শেষ করবেন কি? হ্যাঁ, তোমাদের সব চ্যাপ্টারই শেষ করা হবে। তোমরা একটু আমাদের হচ্ছে কোর্সের সাথে থাকো, আমাদের পেজটাকে ফলো রাখো, আমরা সব চ্যাপ্টারই শেষ করব। আর তোমাদের খুব ভালোভাবে যেন শুধুমাত্র এইচএসসি পরীক্ষা না, আগামী জীবনে যত জায়গায় আইসিটি লাগে, চাকরি পরীক্ষাতেও কিন্তু আইসিটি আছে, ওইখান থেকে। ওকে, এটা গেল হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত। তারপরে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। তারপরে হচ্ছে এই যে A6 8B কোন ধরনের সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত? এটা একটু বলো তো, এটা একটু অ্যান্সার দাও। বাইনারি ABCD8 এটা হচ্ছে কোন ধরনের সংখ্যা পদ্ধতি? এটা একটু অ্যান্সার দাও সবাই। A6 8B কোন ধরনের সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত? এটা দেখো তো, এখানে আছে এই যে এ বি এই টাইপের সংখ্যা আমাদের হচ্ছে, যেইখানেই হচ্ছে আমার অ্যালফাবেট থাকবে, তারা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে। ওকে। তারপরে বেইজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি কত প্রকার আমরা কি জানি? বেইজের উপর ভিত্তি করে, বেইজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি, এটা তোমরা অ্যান্সার দাও তাড়াতাড়ি। হেক্সাডেসিমেল, এমডি সাকিব, ধন্যবাদ। তাড়াতাড়ি বলো, তোমরা হচ্ছে অ্যান্সার দাও। বেইজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? তোমরা একটু কমেন্ট করে তোমাদের ফ্রেন্ডদের একটু জানাও। বেইজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার, এটা একটু জানাও তাড়াতাড়ি। সংখ্যা কতটুকু জায়গা লাগবে ধরে রাখতে? ঠিক আছে, ধরো হচ্ছে এক, এই একটা হচ্ছে একটা বিট, এরপরে হচ্ছে 4 বিটে বাইট। ঠিক আছে, তাহলে হচ্ছে এই একক হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে আমার বিট। এরপর 101B সংখ্যাটি কোন পদ্ধতিতে লেখা হয়েছে দেখো। আচ্ছা, এইটা একটু ট্রিক কোশ্চেন, সবাই এই যে ধরো ওই 101 প্রথমে দেখে মনে করবা হচ্ছে বাইনারি, না এরপরে এই যে একটা বি দিয়ে দিছে হেক্সাডেসিমেল, এটা কারণ এইখানে হচ্ছে একটা অ্যালফাবেট আছে,
আমরা কি বলছি, যেখানেই অ্যালফাবেট থাকবে সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। ঠিক আছে, ওকে। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি লেখা হয়েছে, আমরা যাই। এই যে এখানে হচ্ছে সংখ্যায় জিরো নির্দেশ করে কি। আচ্ছা, এইখানে এটা হচ্ছে কোড রিলেটেড, তো কোডটা তোমাদের এখনো পড়ায়নি, এটা সামনের ক্লাসে আবার এটা সলভ করে দেবো। কোডের সংখ্যা আসেনি। আচ্ছা, এইখানে কয়টি বিট আছে দেখো তো। একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, চারটা সংখ্যা, চারটা বিট আছে। আর যদি বলতো কয় বাইট, তা চারটা মিলে এক বাইট, তাহলে এখানে হচ্ছে চারটা বিট আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে যাই। দেখো 2BAD.HC কোন ধরনের সংখ্যা, এইখানে দেখো আবারও বলছি, যেখানেই অ্যালফাবেটস থাকবে সেখানে হচ্ছে আমার হেক্সাডেসিমাল। ওকে, পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে প্রয়োজন কি। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কি কি দরকার, সংখ্যাটির বেজ, অঙ্কের নিজস্ব মান, আর অঙ্কের স্থানীয় মান, তিনটাই দরকার। তাহলে এবার ঘ। ওকে, হেক্সাডেসিমেল জোবাইর মাহমুদ, ধন্যবাদ যারা যারা কমেন্ট করতেছো। আচ্ছা, বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য কি কি ডিজিটাল সংকেত হিসাবে ব্যবহৃত হয়, আর কম্পিউটারের বোধগম্য, কম্পিউটারের সকল হিসাব নিকাশের ভিত্তি। হ্যাঁ, এর সবগুলোই সঠিক। ওকে, যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়, একটা হচ্ছে অন অফ, দুইটা হচ্ছে হাই লো, আর একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ। তিনটাই, কারণ হচ্ছে জিরো দ্বারা আমরা বোঝাই হচ্ছে অফ, আর ওয়ান দ্বারা আমরা হচ্ছে বোঝাই অন। তো এইখানে হচ্ছে হাই লো, পজিটিভ নেগেটিভ যাই বলি আমি হচ্ছে না, এই পজিটিভ নেগেটিভটা হবে না আমাদের, আমরা শুধু হচ্ছে অন অফ এবং হাই আর লো, এই দুইটা, অর্থাৎ হচ্ছে এক ও দুই, এটা। আচ্ছা, এরপরে একটা আসি, এই যে 549 সংখ্যাটি হতে পারে, এটা কিসে কিসে হতে পারে দেখো তো। অক্টালে প্রথম কথা 8 আর 9 নাই, তো এইটা প্রথমেই হবে না। ডেসিমেল সম্ভব, হেক্সাডেসিমেল সম্ভব, কারণ এদের সবার ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত আছেই। এরপর হচ্ছে হেক্সাডেসিমেল একটু বাড়তি, ABCDEF। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার শুধু হচ্ছে উত্তর 2 এবং 3। এরপর এটা দেখো 310.76 সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এইখানে দেখো, এইখানে হচ্ছে কিন্তু সবাই 7 এর নিচে আছে, অর্থাৎ এর অক্টাল সম্ভব, আবার এর ডেসিমেলও সম্ভব, এবং এর হেক্সাডেসিমেলও সম্ভব, কারণ এই সব সংখ্যাগুলো এদের সবার ভিতরেই আছে। ঠিক আছে, তাহলে 3। এইখানে দেখো 111 সংখ্যাটি হতে পারে, এটা কি কি। এটা বাইনারি, হ্যাঁ বাইনারিতে 0 আর 1 আছে। ডেসিমেল 111, হ্যাঁ হতে পারে। হেক্সাডেসিমেল 111, সেটা সম্ভব। তাহলে এখানেও হচ্ছে তিনটাই। ওকে, এবার এই যে 678 সংখ্যাটি হলো, এইখানে দেখো আছে, তাহলে অক্টাল না। এরপরে কি আছে, ডেসিমেল আছে, তাহলে হচ্ছে ডেসিমেলে কি 8 আছে, আছে 0 থেকে 9 পর্যন্ত আছে। এরপরে কি আছে, হেক্সাডেসিমেল, হ্যাঁ এটাও সম্ভব। ওকে, আজকে আমাদের মতো হচ্ছে ক্লাস এই পর্যন্তই। তোমরা হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করবা, আমাদের ওয়েবসাইটে হচ্ছে তোমরা দেখবা ক্লাস সবগুলোই পাবা। আর আমাদের কোর্সগুলো অবশ্যই ফলো করবা। তোমরা হচ্ছে যদি শুধুমাত্র একাডেমিক না, অ্যাডমিশন চাও, যাই চাও, আমাদের এখানে ইংলিশ বাংলার জন্য খুব দক্ষ টিচার গুলো আছে, তো তারা সবাই তোমাকে হেল্প করবে। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, তোমাদের শেষ করে বিদায় জানাই। আমি তারেক মাহমুদ, আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।